ডিফেন্স রংপুর বিভাগের সীমান্ত এলাকাগুলোর অবস্থা এখন কেমন, আর কি বলছে সেখানকার সীমান্ত এলাকার মানুষরা, বিস্তারিত জানাবেন। আর রূপানুর, চলমান যে ভারত পাকিস্তানের যে উত্তেজনা, সেই উত্তেজনার কিছুটা প্রভাব পড়েছে বাংলাদেশের সীমান্তগুলোতেও। আমরা যেটি জেনেছি যে রংপুর বিভাগের যে 8টি জেলা রয়েছে তার মধ্যে 6টি জেলার সঙ্গে সীমান্তের সংযোগ রয়েছে, অর্থাৎ সীমান্ত ঘেঁষা এই 6টি জেলায় এই অতিরিক্ত সতর্কতা অবলম্বন করেছেন বিজিবি। যদি একটু তথ্য দিয়ে রাখি যে শুরু থেকেই কিন্তু আমরা দেখেছি যে বিজিবির যে টহলটা, নিয়মিত টহল, সেই টহলটা কিন্তু তারা জোরদার করেছেন। অতিরিক্ত চেকপোস্ট বসিয়েছেন সীমান্ত এলাকাগুলোতে, এবং সেই সাথে সন্ধ্যার পরে যেন কেউ কারণে ঘোরাঘুরি না করে এবং নিরাপত্তার জন্য বিঘ্নিত না হয়, সে কারণে বাংলাদেশিদের সীমান্ত এলাকায় তাদের জাতীয় পরিচয়পত্র সাথে করার জন্য বিজিবির পক্ষ থেকে কিন্তু সতর্কতামূলকভাবে প্রচারণা চালানো হয়েছে। সেই সাথে স্থানীয়রা যারা বলছেন সীমান্ত এলাকার, তারা যেমনটি বলছেন, আগে যেমন 500 গজ কিংবা 700 গজ দূরে দূরে যে তাদের যে একটি চেকপোস্ট ছিল কিংবা তারা যে টহল দিত, সেটি কিন্তু দূরত্ব কমিয়ে প্রায় 300-200 গজ পর পর বিজিবি সদস্যরা সীমান্ত কিন্তু পাহারা দিচ্ছেন, যাতে করে কোনো ধরনের জঙ্গির অনুপ্রবেশ না ঘটে কিংবা কোনো ধরনের পুশিনের ঘটনা না ঘটে। এই 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 আরেকটি তথ্য জেনে কি যে সম্প্রতি সময় দিনাজপুরে এবং লালমনিরহাটে কয়েকটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, সেখানে থেকে ধরে নিয়ে যাওয়ার ঘটনা, গোলাগুলির ঘটনা ঘটেছে। সবগুলো বিষয় মিলে সীমান্তে একটি উদ্বেগ উৎকণ্ঠা রয়েছে সাধারণ মানুষদের। তারপরও বর্তমানে বলা চলে যে সীমান্ত এলাকাগুলো ছাড়াও এই রংপুর অঞ্চলে যে স্থল বন্দরগুলো রয়েছে, সেগুলোর যে ব্যবসা বাণিজ্য, সেগুলো স্বাভাবিক রয়েছে। আর উপনুর, এই ছিল রংপুর অঞ্চলের সীমান্তের সর্বশেষ অবস্থা। জি জি, সীমান্ত, আপনাকে ধন্যবাদ। দর্শক, রংপুর সীমান্ত এলাকাগুলোর অবস্থা আমাদের জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আশিকুর রহমান, ডিফেন্স